যখন পরিবার সদস্য দ্বারা পরিবার আমল করেছি ওইটাও পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছি। তাহলে আপনি চিন্তা করেন এই দুনিয়াটা আপনার জন্য কতটা চিরস্থায়ী, এই দুনিয়াটা আপনার জন্য কেবল এই দুনিয়াটা আপনার জন্য কতটা মধ্যে আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর দ্বীনের উপর কায়েম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর যে হুকুম সে আহকাম আছে সবগুলো মেনে চলে দুনিয়া থেকে আল্লাহ যেন আপনাকে উত্তম মৃত্যু দেয়, সেই মৃত্যুর ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। যদি আপনি গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেন, যদি আপনি গুনাহগার হয়ে কবরে যান, বলা হয়েছে কবরের মাটি খুব সবচাইতে ভয়ঙ্কর একটা মাটির নাম হলো কবর। যে জগতের মধ্যে না থাকবে কোনো মা বাবা, না থাকবে কোনো আরাম আয়েশ, না থাকবে কোনো খাট, না থাকবে কোনো দোষক, চতুর্দিকে মাটি আর মাটি। ওই মাটির মধ্যে যখন তুমি গুনাহগার হয়ে যাবা, বলা হয়েছে এই পাশের মাটি ও পাশের মাটি এমন যে চাপ দিবে পাথরে হাড় করে একটা হাড়ের মধ্যে চলে যাবে। কতটুকু শান্তির কথা বলা হয়েছে। সাহাবেকার জান্নাতের আকাঙ্ক্ষা তামান্না এরকম ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিনাকারী আসছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। ওই জিনাকারী বারবার কথা বলার পর রাসূলুল্লাহ মুখ ফিরে নিচ্ছেন। যখন একাধিকবার বলা হয়েছে তখন বললেন ঠিক আছে, তোমার এই জিনার বিচার হবে যখন তোমার গর্ভে বাচ্চা গিয়ে প্রসব হবে। ওই মহিলা ওই সাহাবী এখান থেকে চলে গেলেন। যখন বাচ্চা প্রসব হলো ওই বাচ্চাকে নিয়ে আবার আসলেন, বলে আল্লাহর রাসূল, আপনি বলেছিলেন যে আমার জিনার বিচার করবেন বাচ্চা প্রসব হওয়ার পর, আমার বাচ্চা প্রসব হয়েছে, আপনি আমাকে পবিত্র করে দেন, কারণ আমি জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব এর ভয়ে আমি আর স্থির থাকতে পারতেছি না, আপনি আমাকে পবিত্র করে দেন। এই খবরের পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক আছে, তোমাকে জিনার বিচার করব, তুমি তোমার এই শিশুকে দুগ্ধ পান করাও, সে যখন দুধ ছাড়বে তুলা খেতে পারবে, সে যখন বাড়তি খাবার খেতে পারবে তখন তোমার বিচার হবে। সে আবার চলে গেলেন। এই বাচ্চা যখন বাড়তি খাবার শুরু করলেন, আল্লাহ রাসূল এসে আবার নিয়ে আসলেন। ওই বাচ্চা হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি যে জিনা করেছি ওই জিনার শাস্তি আমাকে দুনিয়ায় দিন, কারণ যদি আমি এই গুনাহ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করি তাহলে আমার জন্য জাহান্নামে একেবারে ওয়াজিব, আমার জন্য জাহান্নামে হয়ে যাব। ও আল্লাহ, আমি জাহান্নামে জ্বলতে চাই না, আপনি আমাকে পবিত্র করে দেন। একজন নারী সাহাবী, তার দিনের তামান্না কেমন ছিল, জান্নাতের আশা কেমন ছিল, সে গুনাহ করে ফেলছে, আল্লাহ রাসূলের কাছে আসছে বিচারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আদেশ দিলেন, আমার সাহাবীরা তাকে জিনার অপরাধে তাকে হৃদয় পাথর নিক্ষেপ করো। এই জিনার বিচার দুনিয়া হলো ওই মহিলা মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন ওইটাও কি একজন জান্নাতি নারী।